ইমানের জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছে। জীবনের জন্য ইমান বিসর্জন নয় মুসলমান, বরং ইমানের জন্য এই জীবনটাকে বিলায়া দিতে হবে। তাইলে তো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার বাবা, আল্লাহর পক্ষ থেকে তুমি পুরস্কার পাইবা দুনিয়াতেও আখিরাতেও। কথা কোনটা কিনা বেটি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সকলে জানেন। এই ঘটনা বারবার বলার উদ্দেশ্য হইল উনাদের ইমান থেকে আমরা কিছু সবক নেওয়া। কথা কোনটি কিনা বেটি? আমি যদি আপনাদেরকে বলি ভাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা একটু বলেন না, আমার থেকে আরো সুন্দর করে আপনারা অনেকে বলতে পারেন, কিন্তু এই ঘটনা বারবার বলার উদ্দেশ্য একটাই, ইমান তাজা হবে। এখান থেকে আমাদের কিছু শিক্ষা আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। আল্লাহর উপর ঈমান আনার কারণে, আমার নবীর উপর ঈমান আনার কারণে এতটা কষ্ট ওনার জীবনের উপর চলতেছে, এতটা মুসিবত ওনার উপর বইতেছে। উমাইয়া ইবনে খালফ বেলালকে ডাক দেখো, বেলাল তুমি মুহাম্মদের দরবারে যাও, তুমি মুহাম্মদকে সাইরা দিতে হবে, মুহাম্মদের খোদারে সাইরা দিতে হবে, নতুবা তোমার উপর আমি অনেক জুলুম অত্যাচার করব। বেলাল ডাক দেখো, মালিক আমার, দুনিয়াদার মালিক আপনি, কিন্তু আমার আপনার মালিক একমাত্র তিনি কে? আরো জোরে বলেন। তোমার আমার সর্ব শক্তিমান মালিক একমাত্র আল্লাহ, কিন্তু দুনিয়ার হাইসুতে তুমি আমার মালিক। তুমি আমারে মারতে পারো, আঘাত করতে পারো, কষ্ট দিতে পারো, কিন্তু ঈমান এনেছি, ঈমানের জন্য এই জীবনটা আমি বিলিয়ে দিব, কিন্তু একটা মুহূর্ত আমি ঈমান হারা হয়ে থাকতে পারি না। এই কথা শোনার সাথে সাথে উমাইয়া ইবনে খালফের মেজাজ গরম হয়ে গেছে। উমাইয়া ইবনে খালফের মেজাজ এমন গরম হইল, হযরত বেলালকে বিবস্ত্র অবস্থায় উত্তপ্ত মরুভূমি বালুর মধ্যে টানতো। দুষ্ট দুষ্ট ফুলাপানদেরকে ঢিল মারার জন্য ডাইকা ডাইকা বলতো, বেলালকে পাথর মারো। ও ভাই, যারা মক্কায় গেছেন, মদিনায় গেছে, মক্কার অবস্থা এমন, মক্কার অবস্থা হমন, শুধু পাহাড় আর পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়, মরুভূমি আর মরুভূমি। উত্তপ্ত বালুর উপর এমন ভাবে শোয়া দিত, বিবস্ত্র হালতে, কোনো কাপড় নাই, পাত্তর মারতো, এমন ভাবে মারতে মারতে হযরত বেলালের হুঁশ পর্যন্ত থাকতো না। কিন্তু জবান থেকে পিস পিস শব্দ করে আহাদ আহাদ নামটা উচ্চারণ হইত। হযরত বেলালের জবান থেকে যখন আহাদ আহাদ নামটা উচ্চারণ হয়, উমাইয়া ইবনে খালফ দাঁড়িয়ে গিয়া দেখে বেলাল আছে না, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। না না না, বেলালের হুঁশটা এখনো আছে, কিন্তু তার জবান থেকে আহাদ আহাদ নামটা বাগির হয়। উমাইয়া ইবনে খালফ তো আরবি জানে, আহাদ অর্থ এক, একমাত্র আল্লাহ এক, এই কথা বুঝে ভাই বেলালকে ডাক দেখো, ও বেলাল, আমি অজ্ঞান অবস্থায় তোমার জবান থেকে একটা শব্দ শুনেছি। হুঁশ আসার পরে বেলালকে ডাক দেখো, ও উমাইয়া ইবনে খালফ ডাক দেখো, বেলাল রে, তোর জবান থেকে একটা শব্দ আমি শুনেছি। কোন শব্দ? তুমি হুঁশ নাই, কিন্তু জবান থেকে তুমি আহাদ আহাদ নামটা জপো জপো। ও বেলাল, তোমারে আর প্রহার করব না, আর মারব না, তোমারে সব কিছু বাদ দিয়া দিব, কিন্তু একটা মুহূর্তের জন্য তুমি আহাদ নামটা ছাড়িয়া দাও। আহত সিংহের মতন বেলাল ডাক ডাকো, হে উমাইয়া ইবনে খালফ, তুমি কি জানো, তুমি আহাদ শব্দের মর্ম কি বুঝবা? আল্লাহু আকবার। তুমি আহাদ শব্দের মর্ম কি বুঝবা? আমাকে মারতে মারতে রক্তাক্ত করে যখন বালুময় মরুভূমির মধ্যে ফেলে দাও, আমার জবান থেকে যখন আহাদ আহাদ নামটা বাহির হয়, ওই আহাদ আহাদ নামের জিকিরে তোমার আঘাত আমি অনুভব করতেই পারি না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন সুন্নাহর আলো সংসদে জালো, কুরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আমার প্রাণের মুসলমান ভাই,
জবান থেকে শুনতে চাই আহাদ কার নাম? আরো জোরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর জোরে কোন আল্লাহু আকবার। আহাদান লাইসা কামিসলি সামাদান লাইসা কাফাদলি আহাদান লাইসা কামিসলি সামাদান লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগাউতু সাজাওয়ার খুদাই লিমানিল মুলকু তুগাউতু সাজাওয়ার খুদাই তু খুদা ওয়ান্দে ইয়ামিনি তু খুদা ওয়ান্দে ইয়াসারি তু খুদা ওয়ান্দে সামাই তু খুদা ওয়ান্দে জামিনি। আল্লাহু আকবার। ইমানের কারণে হযরত বেলালের এত দাম বেড়ে গেছে, ইমানের কারণে হযরত বেলালের এত সম্মান, ইমানের কারণে বেলালের এত ইজ্জত আমার আল্লাহ বাড়াই দিয়েছে। অথচ বেলালের চেহারা ছিল একবারে কালো, একবারে কালো, কিন্তু আমার আল্লাহ বুঝাতে চায় ইমান যদি থাকে তোমার চেহারা কালো হতে পারে, আমার আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দেয়। আর তোমার চেহারা সুন্দর কিন্তু তোমার ভিতরে আল্লাহ নেই, আমার রাসূল নাই। দেখবা কিছু কিছু মানুষের চেহারা সাদা, দিলটা বড় কালা। কথা কোন ঠিক না বেটি? চেহারা দিয়ে ইমান আমল মাপা যায় না, মাপা যায় না। চেহারা দিয়ে ইমান আমল মাপা যায় না। ইমান আমল মাপতে হলে ইমানের পাশাপাশি ইখলাসের সাথে থাকতে হয় আমল। না চেহারা সুন্দর হইলে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি, আর কালা যে তার মর্যাদা নাই, এমন নাকি? কথা বলেন না? ইমান যার জীবনে আছে, নেক আমল যার জীবন আছে, কালো থাকতে পারে, কুস্তি থাকতে পারে, তার মর্যাদা কার কাছে বেশি? আর জোরে বলেন। আল্লাহ নিজে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলে আমি হায়াত বানাইলাম, মওত বানাইলাম। কেন বানাইলাম জানুন? কে কতটুকু সুন্দর আমল করো আমি যাচাই বাছাই করার জন্য। এখানে আমার আল্লাহ বলে নাই তোমার চেহারা সুন্দর এই জন্য তুমি আল্লাহর কাছে দামি, বলছে? কথা কোন বাবারা বলছে? তাইলে বুঝা গেল চেহারা সাদা হলেই, সুন্দর হলেই আল্লাহর কাছে মর্যাদা প্রাপ্ত হওয়া যায় না। কথা কোন ঠিক না বেটি? আজকে আমাদের সমাজে কিছু কিছু মানুষের চেহারা সাদা, মনটা তার কালা। কথা কোন ঠিক নেই? আর কিছু মানুষের চেহারা কালা, দিলটা বড় বালা। আসেনি না? নাই? বাবা চেহারা সুন্দর হইলে কি দিত? জামা জমা ফিটফাট হইলে কি দিত? কোন অসহায় মানুষ তার কাছে গেলে কপাল কুচুইয়া যায়। আসেনি না? নাই? আর তার সাথে কথা বলতে গেলে আপনার এমন ব্যবহার, এমন আচার আমাদের সমাজে কিছু মানুষের আপনার ফলানোর সুযোগ হয়ে যায়। কথা ঠিক না? চেহারা সুন্দর হইলেই মর্যাদা প্রাপ্ত হওয়া যায় না। কিন্তু হযরত বেলালের চেহারা যদিও কালো ছিল, দাম আসেনি। আর যারা কোন চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি বড়, কাজটা বড় কোথাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কোথাকার। তাকে যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই। রাস্তাঘাটে যায় না ছোলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। তাকে যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই। আসলে না? নাই? কথা কোন ঠিক না? সবকিছু চেহারা দিয়ে বিবেচনা করা যায়। কিছু মানুষ সুরত ধরে, কথা ঠিক নেই? কিছু মানুষ কি ধরে?
দেখো সুরত আলী, কথা বলেন ঠিক না বেটি? সুরত ধরছে, ভাব ধরছে, বেশ ধরছে, কিন্তু চরিত্র খারাপ। কথা ঠিক না? মাথায় টুপি মুখে দাড়ি ধরছে দেখো বেশ, খুঁজা দেখো ভালো জিনিস খুবই হইল শেষ। 14 বেশে মসজিদে ওই ঘুরা ফেরা কহরে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি কহরে। আসেনি না? থাকতে হবে ওদের তরে, থাকতে হবে ওদের তরে, সাবধানে নজর করা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। কথা বলেন বাবারা ঠিক না বেটি? অসুরত ধরছে, মাথায় টুপিও রাখছে, পাঞ্জাবিও লাগাইছে, বেচারা যখন রুকুতে গিয়া কয়, সেজদা গিয়া কয় সুবহানা রাব্বিয়াল আলা, মিস্টার সুরা কয় জুতা কোন জোড়া বালা। কথা বলেন আসেনি না নাই? আমাদের সমাজে মসজিদে জুতা চুরি হয় না, তাকে আপনি মানুষ বলবেন? মসজিদের দান বাক্স চুরি হয় না? মসজিদের মাইক চুরি হয় না? মসজিদের ব্যাটারি চুরি হয় না? আরে মসজিদে এখন লেফটিনের বাথরুমের বদনা পর্যন্ত চুরি হয়ে যায়, আসেনি? ওই যে কিছু মানুষ আছে না, বস্তা লইয়া বোতল তুকা, কথা ঠিক না? কেউ না থাকলে মসজিদের বদনা উদনা যা আছে হ্যাঁ সব ঢুকাইলাম। কথা ঠিক না বেটি? কত কপাল পুরা মানুষ, এর চাইতে আর নিকৃষ্ট কে হবে? কথা বলে ঠিক না বেটি? তো চেহারা সুরত থাকলেই ভালো হলেই প্রকৃতপক্ষে মানুষ হওয়া যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমানের কারণে এত দাম, এত মর্যাদা বাড়ছে। আল্লাহ নবী, মায়ের নবী যখন জান্নাতে গেলেন, মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করলেন, নবীজির আগে আগে একটা খরমের আওয়াজ, একটা জুতার আওয়াজ শুনতে পাচ্ছে। আর একটা জোরে কোন নবী জিবরিল আমাকে ডাকতে বলে, ভাই জিবরিল, জান্নাতে আমার আগে আগে একটা পায়ের ধ্বনি আমি শুনলাম, এটা কার পায়ের ধ্বনি? জিবরিল আমিন ডাকতে কয়, হাবিব, এই পায়ের ধ্বনি আর কারো না, আপনার সাহাবে হযরত বিলালে। এত কালো সাহাবী আল্লাহ নবী, মায়ার নবী মদিনার মসজিদের স্থায়ী মুয়াজ্জিন বানিয়ে দিয়েছিলেন হযরত বিলালকে। মদিনায় যদি উমরাতে যান, বাইতুল্লাহ জিয়ারত করে, যখন মদিনায় মানুষ জিয়ারতে যায়, মদিনার মসজিদের পাশে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নামে একটা মসজিদ আছে। স্মৃতি হিসাবে হযরত বিলালের নামে একটা মসজিদ আছে। যদি যান তাহলে আপনারা দেখতে পাবেন সুন্দর চমৎকার এক মসজিদ। হযরত বিলাল মসজিদে নববীর স্থায়ী একজন মুয়াজ্জিন ছিলেন, স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। নবী নাই, সেই শহরে হযরত বিলাল আর থাকতে চায় না। এতটা মহব্বত, এতটা ভালোবাসা, ঈমানের কারণে আল্লাহর কাছে তো মর্যাদা বেড়ে গেছে। আল্লাহ তাআলা বুঝাতে চায়, চেহারা সুন্দর কালো এটা আল্লাহর কাছে মুখ্য বিষয় নয়। আল্লাহর কাছে উদ্দেশ্য হলো থাকতে হবে ঈমান, আর ঈমানের উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আল্লাহ নবী, মায়ার নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট, এত জুলুম অত্যাচার সহ্য করেছি, তারপরেও একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভুলে নাই। পুরস্কার আমার আল্লাহ তাআলা আল্লাহ নবী, মায়ার নবীর সাথে জান্নাতে ঢোকার সুযোগ হবে সর্বপ্রথম সাহাবী হযরত বিলালের। সুবহানাল্লাহ। নবীজি যখন জান্নাত উদ্বোধন করবেন, নবী ঘোড়ার উপরে উঠে যাবেন। ঘোড়ার উপর থেকে একজন লাগাম টানবে, আস্তে আস্তে লাগাম টানবে। কে জানুনি? আর কোন সাহাবী নয়, হযরত বিলাল উটের লাগাম ধরে ধরে আমার নবীর সাথে সর্বপ্রথম জান্নাতে ঢুকে যাবে। এতটা মর্যাদা পাইছেন কালো সাহাবী, কিন্তু ঈমানের কারণে আল্লাহর কাছে মর্যাদা বেড়ে গেছে। ঈমানের উপর অটল থাকার কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেছে। নবীজি মেরাজ থেকে আয়েশা বলেন, ও মেরাজ থেকে আয়েশা বলেন, বিলাল, তোমার পায়ের ধ্বনি আমি জান্নাতে শুনতে পেরেছি। সুবহানাল্লাহ। ও বিলাল, বলো না কি এমন আমল আছে? বিলাল ডাক ডাক, নবী আমার এমন কোন আমল নাই গো নবী, আপনি যা বলেন আমি তা মানি, আপনি যা নিষেধ করেন আমি বর্জন করে চলি। নবী বলেন, না না না, তোমার স্পেশাল কোন আমল আছে তুমি বলো। বিলাল ডাক ডাক, নবী গো,
আমি যখন মসজিদে প্রবেশ করি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ উত্তম ভাবে ওযু করে আইসা মসজিদে ঢুইগাই কোনো কথা বলি না, আপনার সুন্নত হিসাবে মসজিদে প্রবেশ করি, মসজিদে ঢুকে 2টা রাকাত নামাজ আমি আগে আদায় করি। এটাই হলো আমার অতিরিক্ত আমল, আর কোনো আমল দেখি না গো নবী আমার। আল্লাহ নবী মায়ার নবী ডাকটা কবে না, তোমার এই আমলের কারণে আমাকে আল্লাহ তাআলা জান্নাতে তোমার পায়ের আওয়াজ ধ্বনি শোনাইছে। ও মুমিন মুসলমান, যে কথাটা বুঝাতে চাইতেছি, আমি আপনি মুসলমান, আমার আপনার ইমানের পরীক্ষা আমার আল্লাহ বিভিন্ন ভাবে নিবে। বিভিন্ন মুসিবত আসবে, বিপদ আসবে, ওই বিপদের সময় আমাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে। যদি ধৈর্য ধারণ করে থাকতে পারি পুরস্কার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছে আল্লাহ আমাদের রব, এই কথা বলার পরে আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এই কথার উপর তোমরা অটল থাকবা, অবিচল থাকবা। তোমার জীবনে অনেক কষ্ট আসতে পারে, তোমার জীবনে দুঃখ আসতে পারে, তোমার জীবনে মুসিবত আসতে পারে, তুমি আল্লাহর সিদ্ধান্তের উপর রাজি থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ইস্তিকামত আলাদ দ্বীন, দ্বীনের উপরে অটল থাকার জন্য স্বয়ং আল্লাহ নবীরা নির্দেশ দিয়েছেন। সাহাবায়ে কেরাম নবীরে ডাক কয় পয়গম্বর, আপনার কিছু দাড়ি মুবারক তো পাইকে গেছে, কিছু চুল মুবারক নবী গো আপনার পাইকে গেছে, আপনার কি বার্ধক্য দেখা দিল নাকি, যার কারণে আপনার চুল দাড়ি মুবারক পাইকে গেছে? নবী ডাক দেখো না না না, আমার বার্ধক্য আসে নাই, বার্ধক্য দেখা দেয় নাই। কোরআনের একটা আয়াত আমার কয়েক গাছা চুল দাড়ি মুবারক পাকাই দিছে। এমন কি আয়াত, যেই আয়াতের কারণে নবী এত টেনশন, নবী এত চিন্তা? এমন কোন আয়াত, যেই আয়াতের কারণে নবী এত পেরেশান, এত টেনশন, এত চিন্তা? সূরা হুদের একখানা আয়াত আমার আল্লাহ নাযিল করেছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মা তাবা মা'আকা ওয়া লা তাতাগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর ওয়া লা ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون। সূরা হুদের এই আয়াত যখন নাযিল হইল, আল্লাহ নবী মায়ের নবী টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ কি এমন কথা বলছেন, যেই কথা নিয়ে আমার নবী টেনশন, আমার নবী চিন্তা, যেই চিন্তার কারণে কয়েকটা চুল দাড়ি পাইয়া গেছে। আমরা সমাজে মানুষে কয় ছেলেটার বয়স কম, কিন্তু ফ্যামিলির টেনশনে চুল দাড়ি পাইয়া গেছে, ঠিক না? কিছু কিছু মানুষে এমন কথাও বলে। আল্লাহ নবী মায়ের নবী এমন কি টেনশন, এমন কি চিন্তা? আল্লাহ তাআলা সূরা হুদের এই আয়াতে বলেন, নবী গো ফাস্তাকিম কামা উমিরতা, আল্লাহ বলেন ওগো নবী আপনি অটুট থাকেন, ইস্তিকামত থাকেন, দৃঢ় থাকেন। আপনার রবের পক্ষ থেকে যা নির্দেশ দেওয়া হয়েছে তার উপর আপনি অটল থাকেন, অবিচল থাকেন। এবং আপনার উম্মত যারা আগে কুফরি করত, যারা আগে শিরক করত, বিভিন্ন দেবদেবীর পূজা করত, যারা তওবা করে আপনার উপর ঈমান আনলো, আমার উপর ঈমান আনলো, তাদেরকে বলেন তারা যেন ঈমানের উপর অটল থাকে, অবিচল থাকে। কারণ সব কিছু দেখেন তিনি কে। আরো জোরে বলেন। এই কথাটা আল্লাহ যা নির্দেশ দিয়েছেন মানতে হবে, আল্লাহ যা আদেশ করেছেন মানতে হবে, আল্লাহ যে নিষেধ করেছেন বর্জন করতে হবে। এটা বলা যতটা সহজ, পালন করা এতটা সহজ নয়।
আল্লাহ বলেন আমি যা আদেশ করলাম মানো, আমি যা নিষেধ করলাম তা থেকে বিরত রাখো। আপনিও থাকেন আপনার উম্মতদেরকে বলেন, তারা যদি জালিমের দিকে ঝুঁকে পড়ে, অন্যায়ের দিকে ঝুঁকে পড়ে, হারামের দিকে ঝুঁকে পড়ে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জাহান্নাম, যেই জাহান্নাম তাদেরকে স্পর্শ করবে। ও মুমিন মুসলমান, আমার আপনার সামনে জান্নাত আছে, জাহান্নামও আছে। আল্লাহর নির্দেশ মতন যদি আমরা চলতে পারি, বান্দা আপনি আমাকে দেওয়া হবে জান্নাত। আর আমরা যদি জালিমের দিকে, গুনার দিকে আমরা যদি দাবিত হই, তাহলে আমার আপনার জন্য রয়েছে জাহান্নাম। এই আয়াত কানা পড়ে পড়ে আমার আপনার নবীর টেনশন বেড়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছে আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, আমার আল্লাহ ঘোষণা দেয় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলে বান্দা বান্দি তোমরা আল্লাহর উপর ঈমান আনলা, আল্লাহর উপর তোমরা ঈমান আনলা, নেক আমলগুলো করলা, আমার আল্লাহ বলেন তোমাদের কাছে আমি ফেরেশতা পাঠাইবো। আমরা ফেরেশতারে দেখছি না কোনদিন? বাবারা কথা কোন দেখছি? আমরা কোনদিন ফেরেশতারে দেখি নাই, কিন্তু ফেরেশতা আমাদের সাথে সাক্ষাৎ করবে। তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায় 3টা বর্ণনা। একটা বর্ণনা হলো একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, ওই বিদায়ের সময় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দেয়। যদি ঈমানদার বান্দা বান্দি হয়, তার জন্য সুসংবাদ থাকে, সুবহানাল্লাহ, তার জন্য সুসংবাদ থাকে। একজন ঈমানদার বান্দা বান্দি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জান্নাত থেকে সুগন্ধি মাখা রুমাল নিয়ে আসবেন। এত সুগন্ধি মাখা রুমাল, ওই রুমাল নিয়ে শত শত ফেরেশতারা অভ্যর্থনা দেওয়ার জন্য ওই বান্দার সামনে চলে আসবেন। আয়েশা বান্দাকে জান্নাতের নাজ নিয়ামত গুলা তাকে দেখাইতে থাকবেন। ওই যে দেখো মুমিন মুসলমান, তোমার জন্য আমার আল্লাহ জান্নাতটা রেডি করে রেখেছে, তুমি কোনো টেনশন করিও না, চিন্তা করিও না, এটা তোমার ঠিকানা। আরামসে তুমি বের হয়ে চলে আসো, বের হয়ে চলে আসো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বন্ধুগণ, সক্রাত প্রত্যেকটা মানুষের হবে, সক্রাতের আযাব প্রত্যেক মানুষের হবে, কিন্তু অনেকে এই কষ্ট বুঝবে না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, অনেক মানুষের সার্জারি হয় কি হয় না? হয় না? সার্জারি হয়, অপারেশন হয়, এমন একটা ইনজেকশন তার মেরুদণ্ডের মধ্যে দেওয়া হয়, এমন একটা ট্যাবলেট তাকে খাওয়ানো হয়। ওই ট্যাবলেটটা খাওয়ানোর সাথে সাথে সাময়িক সময়ের জন্য অজ্ঞান হয়ে যায়। ইনজেকশন দেওয়ার সাথে সাথে সাময়িক সময়ের জন্য অজ্ঞান হয়ে যায়। তার পুরো শরীরটা কাটা ফেরা সেলাই করে, কিন্তু ওই মানুষটা কোনো অনুধাবন করতে পারে না, বুঝতে পারে না, কিন্তু তার কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, সে বুঝে না, বুঝে না। ঠিক তদ্রুপভাবে একজন ঈমানদার বান্দা বান্দির সক্রাত হবে, ওই সক্রাতের আযাবের কষ্ট সে বুঝবে না। কেন বুঝবে না? জান্নাতের নাজ নিয়ামত তার সামনে তুলে ধরা হবে, আর বলা হবে বান্দা বান্দি তুমি কোনো টেনশন করিও না, চিন্তা করিও না, তুমি আল্লাহর উপর ঈমান ছিল, ঈমান ছিল, ঈমান ছিল। ওই যে জান্নাত দেখা যায়, তুমি রবের সিদ্ধান্ত, তুমি বের হয়ে চলে আসো। বের হতে দেরি হবে, ওই জান্নাতে যেতে দেরি হবে না। ওই জান্নাতে যেতে চাই কি চাই না? মুমিন মুসলমান যেতে চাই কি চাই না? কে কে চাই হাত তুলো, আল্লাহ কবুল করো। শুরু বলেন আমিন। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে গো তুমি মায়া ঘের রঙিন পৃথিবী নয় তো সুখের কোনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদ মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদ মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার
চাহে তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের কোণে। জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজটা যেতে চাই কি চাই না?